হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আম আমি কাজ করব রিপার দিয়ে। তো রিপার হচ্ছে আ পৃথিবীর সবথেকে ছোট্ট মানে এটা মাত্র 17-18 মেগাবাইটের একটা সফটওয়্যার যেটা দিয়ে মিউজিক তৈরি করা যায়। এটার সাইজ এত ছোট হওয়ার কারণ হচ্ছে রিপারের নিজস্ব কোনো কিছু নেই। নিজস্ব কোনো প্লাগইন, ইফেক্ট কোনো কিছু নেই। এখানে যা ইউজ করতে হবে সব আপনার থার্ড পার্টি। দ্যাটস ওয়াই সাইজ এতটা কমে আসছে। মাত্র 20 মেগাবাইট এবং এটা অনেক প্রফেশনালরা ইউজ করে এবং রিপারের একটা বড় ইউজার আপনার হচ্ছে বেজ আছে। সো রিপার দিয়ে আমরা মিউজিক করব। আজকে একটা পাকিস্তানি গান যেটা খুব ভাইরাল চলছে, ইশক, এই গানটা আমি রিমেক করব। সো লেটস সি, প্রথমত যেটা করি একটু ভোকালটা এখানে প্রথমে নিয়ে নিই। সো দ্যাটস আওয়ার ভোকাল। লিখুं তো আ যায়। তো এই গানটা নিয়ে আমরা কাজ করব আজকে। প্রথমত হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার একটা কর্ড প্রোগ্রেশন অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে। আর এর জন্য যেটা করেছি সেটা হচ্ছে আমি অ্যানালগ ল্যাবের একটা পিয়ানো নিয়েছি। এটা একটু পিয়ানো, পাশাপাশি অনেকটা প্যাড টাইপের মতো আছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ? সো লেটস সি, আমরা এর একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করে নিই প্রথমে। সো দ্যাটস আওয়ার কর্ড। ওকে, এটার সাথে একটু শুনে দেখি। লিখুं তো আ যায়। ওকে, ডান, সমস্যা নেই। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরেকটা প্লাগইন নিয়ে আমাদেরকে একটা সফট পিয়ানো টাইপের কিছু নিতে হবে। তো এটার জন্য আমি নেক্সাস নিব। আই থিঙ্ক নেক্সাস আমার খুব ফেভারিট একটা সফট পিয়ানোর প্রিসেট আছে যেটা আমি অনেক প্রজেক্টে ইউজ করি। এখান থেকে পিয়ানোতে গেলেই স্টার মার্কেট অবস্থায় খুঁজে পাওয়া যাবে। আই থিঙ্ক দ্যাটস দ্য সিনেমেটিক পিয়ানো। আচ্ছা, সাস্টেইন দিয়ে দিলাম, একটু অ্যাড করে দিলাম। তো এখন যেটা করতে হবে, এখানে আমি একটা পিয়ানোর কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। এই কর্ড না, কেইজের যে কর্ড নিয়েছিলাম সেটা না, একটু অন্য ধরনের কর্ড হবে। ওকে, সো দ্যাটস আওয়ার কর্ড। আমরা এখন এটা একটু একসাথে এর সাথে শুনি। লিখুं তো আ যায়। मैं बैठ लिखूं जला एक ऐसी नाज़्म कहूं जो लफ्ज़। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা বেজ অ্যাড করি। বেজ নিয়ে নিই। তো বেজের জন্য একটা বেজ গিটার নিতে হবে। ইনস্ট্রুমেন্টস ট্র্যাকে গেলাম, এখান থেকে আমি মোডো বেসটা ইউজ করি। মোডো বেসটা নিয়ে নিলাম। এই বেসটাই ঠিক আছে। এটাই সিলেক্ট করলাম, এই প্রিসেটটা। এখন আমরা বেজের একটা বেস প্যাটার্ন ক্রিয়েট করব এখানে। সো দ্যাটস আওয়ার বেজ। আমরা বেসটাকে এখানে যদি একটু সোলো করে শুনি। पर सर रखे तू जला एक ऐसी नाज़्म कहूं। আচ্ছা, ওভারঅল একটা সাউন্ডের একটা যে স্ট্রাকচার সেটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ধীরে ধীরে আরও জিনিসপত্র এখানে অ্যাড করতে হবে। যেমন এখানে অ্যাড করা যায় হচ্ছে আর কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্রথমত একটা ড্রাম অ্যাড করব। ড্রাম অ্যাড করে দেন এখানে আমরা হচ্ছে অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো অ্যাড করব। সো লেটস সি, একটা ড্রাম ক্রিয়েট করে নিই। সো ড্রাম প্যাটার্নটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্রামের প্যাটার্ন আছে, যদিও খুব হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন না, বাট আমি ড্রামটা একটু সোলো করে শুনিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে একটু ডিফারেন্ট প্যাটার্ন আছে। সো এই ড্রামটাকে এটা ডুপ্লিকেট হবে, আর এখানে হচ্ছে আপনার এটা ডুপ্লিকেট হবে।
ওকে, এটা এখানেও ডুপ্লিকেট হবে, বাট শুধু এই অংশটুকু। দেন আবার প্রথম ড্রামটাও এখানে চলে আসবে, দেন সেকেন্ড ড্রামটা এখানে চলে আসবে। এইভাবে আপনার হচ্ছে স্ট্রাকচার গানের এবং প্লেসমেন্ট অনুযায়ী এই ড্রাম প্যাটার্নগুলো পরিবর্তন হবে। ডান। আমরা একটু শুনে দেখি টোটাল মিউজিকের সাথে এটা কেমন শোনায়। लिखूं तो आ जाए, मैं बैठ लिखूं सो जाए, जला एक ऐसी ওকে, ডান। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। আই থিঙ্ক আমি একটু গিটার এখানে অ্যাড করে নিব। সো মোটামুটি আমরা কিছু গিটার এখানে অ্যাড করে নিয়েছি। প্রথম গিটারটা শুনি, এটা হচ্ছে একটা পিকড গিটার। তারপরে আছে অ্যাকুস্টিক স্ট্রামিং, थे मेरे शाने पर सर रखे तू, আর শেষে হচ্ছে আমাদের কোরাস পার্টের মধ্যে এখানে একটা রিফ। সো সবগুলো যদি একসাথে প্লে করি, আমি মিক্সারটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত, দিয়ে আমরা এখান থেকে যদি শুনি, जला एक ऐसी नाज़्म को जो ला मैं दिल लिखूं तू दिल थामे, मैं गुम সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আই থিঙ্ক এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে, আমি যখন অন্য কোনো ড দিয়ে ভিডিও করে আপলোড করি, সবাই বলে ভাই এফএল স্টুডিও করেন, স্টুডিও 1 দিয়ে করেন, কিউবিস দিয়ে করেন। সো আমি তখন চিন্তা করি যে আমি আসলে কি শেখাচ্ছি, মানে আমি আমার শেখানোর যে মেইন থিমটা এটাই আসলে তাদেরকে বোঝাতে পারলাম না, যে আপনি যদি মিউজিকের কাজটা জানেন, মিউজিক কম্পোজিশন জানেন, আপনার হাতে দুনিয়ার যে কোনো ড যদি ধরে দেওয়া হয়, যে আপনি এইটার একটা মিউজিক কম্পোজিং সফটওয়্যার, একটা DAW, আপনি এটা দিয়ে আমাকে একটা মিউজিক বানিয়ে দেন, আপনার উচিত হবে আপনি যে কোনো ড দিয়ে কাজ মানে করতে পারা আপনার উচিত হবে। সো এটা একটা লার্নিং, যে আপনি দুনিয়ার যে কোনো ড দিয়ে যে কোনো গান বানাতে পারবেন যদি আপনি মিউজিক কম্পোজিশনটা কীভাবে করতে হয় এই টেকনিকটা জানেন, আপনার যদি সেই নলেজটা থাকে। ঠিক আছে, আমি এই জন্য ডিফারেন্ট ড প্র্যাকটিস করি, ডিফারেন্ট ড দিয়ে মিউজিকের কাজ চেষ্টা করি এবং এটা আপনাদের সাথে শেয়ার করি। সো এটা এই জন্য বললাম যে লাস্ট টাইম আমি যখন ভিডিও দিয়েছিলাম, একজন কমেন্টে বলেছিল ভাই স্টুডিও 1 খারাপ, স্টুডিও 1 দিয়ে আপনি কেন কাজ করছেন, এফএল স্টুডিও করেন। সো আমি অবাক হয়ে গেছিলাম যে কোনো ডই খারাপ না, ঠিক আছে, সেটা হোক স্টুডিও 1, এফএল স্টুডিও হোক, কিউবেজ, ইভেন রিপার, এই 20 মেগাবাইটের সফটওয়্যারটা, এটাও খারাপ না। এটা দিয়ে কী কোয়ালিটির মিউজিক ক্রিয়েট করা যায় আপনি দেখেন, এটা হাতে নাতে আপনাদের একটা প্রুফ আমি দিলাম। সো ইউ হ্যাভ টু লার্ন মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিউজিক কম্পোজিশন, মিউজিক থিওরি, মিক্সিং, মাস্টারিং, দেন কোনো ড আপনার সামনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যে কোনো ড, যে কোনো মিউজিক আপনি নিমিষেই তৈরি করে ফেলতে পারবেন। সো দ্যাটস ইট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।